সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি চিত্র, সেটি কিন্তু শামুকের দ্বারাই নির্মিত করা হয়েছে। একদম সামনেই লাইভ দেখাতে পাচ্ছি, মাকে কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে। এখানে বিভিন্ন রকম যে ছোট ছোট ঝিনুকের মাধ্যমে এত সুন্দর একটি বুদ্ধ প্রতিমা, একদম বর্ডার দিয়ে দেখতে পাচ্ছ শুধুই শামুক, বিভিন্ন ছোট থেকে বড় শামুক কিন্তু ছোট ছোট প্যান্ডেলেও যেভাবে কাজ রয়েছে মাতৃ প্রতিমার যে চালা, তাতেও কিন্তু ছোট ছোট হস্তশিল্পের কাজ তুলে ধরা হয়েছে। আর তোমরা দেখছো এসএফটি সুমন্ত, ছোট্ট ভাইয়ের ছোট্ট চ্যানেলটি। আর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর এখন রয়েছি আমি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে, দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে মাতৃ প্রতিমা ঢুকছে মণ্ডপে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে বললেই চলে, 3টে বাজতে আর 4 মিনিট বাকি। দেখো, রাত 3টে বাজতে 4 মিনিট বাকি। এখন দাঁড়িয়ে রয়েছি লুমিনাস ক্লাবের সামনে। আর মাতৃ প্রতিমা কিন্তু ইতিমধ্যে এক এক করে ঢুকছে এই ময়দানে। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে এই ছোট্ট ভাইটির মনোবল অবশ্যই বাড়িয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের মাঝে পৌঁছে দিতে পারি। দেখতে পাচ্ছ এই যে গাড়িতে যে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, এখানে রয়েছে মাতৃ প্রতিমার এক একটা মায়ের হয়তো সন্তান রয়েছে এক এক গাড়িতে, এবং পেছনের গাড়িতে যত সম্ভব মাতৃ প্রতিমাই কিন্তু রয়েছে। তো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু ভিডিও করছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। তো এই বৃষ্টির মধ্যে একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখতেই পাচ্ছ একদম তাঁবু দিয়ে পুরো মোড়া রয়েছে চারিদিক থেকে, যাতে মাতৃ প্রতিমার গায়ে যাতে এক ফোঁটা জল না লাগে, সেই কারণে সেই দিকে নজর রেখে কিন্তু তাঁবু দিয়ে সেই মাতৃ প্রতিমাকে ঢাকা হয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যেই কিন্তু তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য খুবই চেষ্টা করছি। আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। দেখতেই পারছো মাতৃ প্রতিমা কিন্তু এই লরিতে করে চলে এসছে পূজা মণ্ডপে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। মাটি নতুন সাজে সেজেছে আকাশ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো কল্যাণী আইটিআই মোড়ে এই বছর কি হচ্ছে আমরা কিন্তু এক্সাইটেড। আর মাতৃ প্রতিমা কীরকম কী হচ্ছে সেটা নিয়েও আমরা অনেক কিছু ভাবনা চিন্তা আমাদের মনে রয়েছে। তাই তো তোমাদের ভালোবাসায় আজকে কল্যাণী আইটিআই মোড়ে এখনও এই রাত্রে, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 3টে, আর এখন রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আজকে মাতৃ প্রতিমা তোমাদেরকে তো দেখাবই, এবং এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভেতরের অংশটি তোমাদের মাঝে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং ছোট্ট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকবে। একদম পূজা মণ্ডপের ভেতরে কিন্তু সম্পূর্ণ শামুকের কাজ কমপ্লিট, আর সেজে উঠেছে পুরো প্যান্ডেলটি ছোট ছোট শামুকের মাধ্যমে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2024-এর ভাবনা রয়েছে ব্যাংককের অরুণ মন্দির, আর সেজে উঠেছে ছোট ছোট শামুকের মাধ্যমে। মা দুর্গার আগমনে
উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বিভিন্ন রকম যে ছোট ছোট ঝিনুকের মাধ্যমে এত সুন্দর একটি বুদ্ধ প্রতিমা বা বুদ্ধ মূর্তির একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে শুধুমাত্র ঝিনুকের দ্বারাই। মানুষ চাইলে কত কিছু না করতে পারে। আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ, খুশিতে মন মজেছে। একদম দেখতে পারছো এই যে বর্ডার রয়েছে, একদম বর্ডার দিয়ে দেখতে পারছো শুধুই শামুক, বিভিন্ন ছোট থেকে বড় শামুক কিন্তু দিয়ে এত সুন্দর একটি প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। এটা একটা ভাবনার বিষয়। তো দেখতে পারছো মানুষ কত সুন্দর একটি কাজ কিন্তু করে ফেলেছে। তো মানুষ চাইলে কত কিছু না করতে পারে। এবং প্রতিবারের মতনই কিন্তু রয়েছে ডান দিকে ও বাঁ দিকে এক্সিট গেট। এটি হচ্ছে সাধারণ পাবলিকের জন্য এক্সিট গেট, এবং এই দিক থেকে রয়েছে, ডান দিক দিয়ে রয়েছে ভিআইপিদের জন্য এক্সিট বা এন্ট্রি গেট। তো বন্ধুরা 2024-এ যদি আপনারা কল্যাণী আইটিআই মোড় না আসেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। মনোমুগ্ধ করা রয়েছে বিভিন্ন শিল্পীদের ছোট ছোট নিখুঁত কাজ। শুধুমাত্র শামুক দিয়ে এত কিছু যে তৈরি করা রয়েছে ভেতরে, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ক্লাব কর্তৃপক্ষ এবং শিল্পীদেরকে জানায় অনেক ভালোবাসা, কারণ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি প্যান্ডেল সবার সামনে তুলে ধরতে চলেছে। তো দেখতে পারছো একদম শিল্পীদের কিন্তু মনোমুগ্ধ করা কাজ, কারণ একদম সামনেই দেখাতে পারছি একটি মাতৃ প্রতিমার মুখমণ্ডল তৈরি করা হয়েছে, আবার সামনে থেকে একটি ত্রিশূল, এবং তার পাশেই আবার রয়েছে পাখা, যেটা তাল পাখা আমরা আগে ইউজ করতাম। দেখতে পারছো একদম ছোট ছোট শুধুমাত্র শামুক ও ঝিনুকের মাধ্যমে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কত সুন্দরভাবে কিন্তু একটি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি চিত্র, সেটি কিন্তু শামুকের দ্বারাই নির্মিত করা হয়েছে। বাঙালি দুর্গাপুজো তো শুরু হয়ে গিয়েছে, আর কোথায় কি ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ঢাকে পড়েছে কাটি, আর ইতিমধ্যে সেই যে পুজো পুজো গন্ধ আমি কিন্তু পাচ্ছি, এবং তোমরা কে কে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। একটা বছর খুবই এক্সাইটেড, গায়ে বন্ধুরা কাটা দিচ্ছে, একদম দেখাতে পারছি। তো দেখো একবার গায়ে কাটা দেওয়ার কারণটাই তো এটা। খুব এক্সাইটেড বাঙালিরা, আগাগোড়াই এক্সাইটেড বাঙালিরা, বিশেষ করে দুর্গাপুজো অবশ্যই। আর এই যে দুর্গাপুজোতে একটা বছর পর মাতৃ প্রতিমা তার ঘরে ফিরে আসছে, এই খুশিতে সত্যি গায়ে কাটা দিচ্ছে রীতিমতো, কারণ দুর্গাপুজো শুরু হয়ে গেছে, ঢাকে পড়েছে কাটি, মানে দুর্গাপুজো শুরু। তো কোথায় কি ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কল্যাণী আইটিআই মোড়ে আসতে অবশ্যই ভুলো না, আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। চলো। একদম প্রথমেই কিন্তু নামলো সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, এবং তারপরেই কিন্তু এই যে ধরে নামানো হচ্ছে বাবা কার্তিককে।
মায়ের 4 সন্তানের মধ্যে কিন্তু 2 সন্তানকে নামানো কমপ্লিট। এবার কিন্তু মা লক্ষ্মীকে নামাচ্ছে। মায়ের 4টি সন্তানের মধ্যে 3টে সন্তানকে নামানো হয়েছে এবং দেখতে পাচ্ছ মা সরস্বতীকেও কিন্তু ইতিমধ্যে নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মায়ের 4 সন্তানকে খুব সাবধান করে কিন্তু পূজা মণ্ডপে নামানো হলো। এবার কিন্তু আমাদের মাতৃ প্রতিমা এবার পূজা মণ্ডপে ঢুকবে। আর পূজা মণ্ডপে ঢোকানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ তাঁবু খুলতে হচ্ছে, কারণ না হলে হয়তো মায়ের যে হাত হয়তো তাঁবুতে অনেক সময় বেঁধে যেতে পারে আর ভেঙে ঠেঙে যেতে পারে, সেই কারণে কিন্তু সাবধানেই কিন্তু তাঁবুটাও খোলা হচ্ছে প্যান্ডেলের সাইড থেকে। এবং এবার কিন্তু পূজা মণ্ডপে মাকে ঢোকানোর কাজ চলছে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবাই কিন্তু জয় মা দুর্গা লিখতে একদমই ভুলো না। আমি রয়েছি তোমাদের ভালোবাসায়, আজকে ভিডিও করতে পারছি, তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি। আরও এইভাবে ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো, যাতে পরবর্তীতে আরও অনেকটা এগিয়ে যায় তোমাদের ভালোবাসার মাধ্যমে। এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে এই ছোট্ট ভাইটির মনোবল একবার হলেও বাড়িয়ে দিন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে ছোট্ট ভাইটাকে জানাতেই পারো। এবং তোমরা যদি এই ছোট্ট ভাইটার সাথে পার্সোনালি কথা বলতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটি জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকমই ছোট্ট ভাইটির পাশে থাকুন। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ছোট্ট ভাইটির পাশে থেকো। এছাড়া আমার একটি ছোট্ট ফেসবুক পেজ রয়েছে, তাতে তোমরা ফলো করে রাখতে পারো। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু অনেক আসতে চলেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে।